नमस्कार बंधुरा खबर सन्धान यूट्यूब चैनले आपनादेर प्रत्येके स्वागत जानाচ্ছি। आजके 5 डिसेम्बर 2025 साल एवं शुक्रवार এই মুহূর্তের যা আপডেট আমরা লক্ষ্য করতে পারছি তাতে উত্তর পশ্চিম থেকে হাওয়া শুরু হয়েছে এবং ঠান্ডা পরিস্থিতি বাড়ছে। তবে এই যে ঠান্ডা পরিস্থিতি এটা কতদিন থাকতে পারে, নতুন করে আবার ঠান্ডা হারিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে কিছুটা। কারণ এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের যে আপডেট রয়েছে তারা যেটা বলছেন যে তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি কমবে, তারপর কিন্তু তাপমাত্রা আর কমবে না, অর্থাৎ একই রকম থাকবে। আর এই মুহূর্তে আরেকটি ঠান্ডা কমার যে নতুন করে আপডেট আমরা লক্ষ্য করতে পারছি, একটি পশ্চিমী ঝঞ্ঝা। এই পশ্চিমী ঝঞ্ঝা কিন্তু আবার প্রাচীরের মতন অবস্থানে থাকবে, যার ফলে উত্তর পশ্চিমের হাওয়া কিছুটা আটকাবে। সঙ্গে যেটা আপডেট আবহাওয়া দপ্তর দিয়েছেন উত্তর পশ্চিম ভারতে, তাঁরা বলছেন আজকের পর থেকে আগামী কাল থেকে আবার কিন্তু তাপমাত্রা বাড়তে শুরু করবে। অর্থাৎ যে ঠান্ডাটা ঢুকে গেছে সেই ঠান্ডাটাই, অর্থাৎ যে ঠান্ডাটা এই জায়গায় ঢুকে গেছে সেটা এই জায়গায় অর্থাৎ পশ্চিমবঙ্গের দিকে আসার পর কিন্তু আবার ঠান্ডা পরিস্থিতির একটা ছেদ আসতে পারে, যার ফলে এই যে উত্তর পশ্চিম ভারত এখানে ঠান্ডা ঢুকবে না, সেই জন্যই এদিকে ঠান্ডা আসবে না। আবার যখন উত্তর পশ্চিম ভারতে ঠান্ডা পরিস্থিতি বাড়বে অর্থাৎ তাপমাত্রা আবার কমবে সর্বনিম্নটা, তখন আবার ঠান্ডা পরিস্থিতি আসতে পারে। আর উত্তর পশ্চিম ভারতে এই যে ঠান্ডা পরিস্থিতি আগামীকাল বা তারপর থেকে একটু ঠান্ডা পরিস্থিতি কম থাকার সম্ভাবনা রয়েছে, কারণ রয়েছে একটি পশ্চিমী ঝঞ্ঝা। এই পশ্চিমী ঝঞ্ঝা যখন এইভাবে আবার সরে চলে যাবে তখন আবার উত্তর পশ্চিমের হাওয়া আসবে, তখন আবার ঠান্ডা পরিস্থিতি বাড়ার সম্ভাবনা রয়েছে উত্তর পশ্চিম ভারতে এবং সঙ্গে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে। তবে এটা ভেবে হতাশ হবার কিছু নেই, কারণ আজ শুক্রবার থেকে উত্তর পশ্চিমের হাওয়া কিন্তু আর একটু বাড়তে পারে, যার ফলে ঠান্ডা আজকে আরও বাড়বে। যা পূর্বাভাস আমরা লক্ষ্য করতে পেরেছি তাতে দেখুন কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, এছাড়া মেদিনীপুর, এখানে যেখানে 18 এরকম 19 ছিল সেটা 17 ডিগ্রি আমরা লক্ষ্য করতে পারছি। সঙ্গে রয়েছে পূর্ব বর্ধমান, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, এদিকের যে আপডেট রয়েছে এদিকে 14 থেকে 15 থাকবে, মোটামুটি ঠান্ডা পরিস্থিতি থাকবে। কনকনে ঠান্ডা কিন্তু বলা যাচ্ছে না, কনকনে ঠান্ডা পরিস্থিতির সম্ভাবনা কিন্তু নেই, অন্তত পূর্ব বর্ধমান, নদিয়া এই জেলাগুলোর দিকে। সঙ্গে রয়েছে হুগলি। তবে পশ্চিম দিকের জেলা পুরুলিয়া, সঙ্গে রয়েছে বাঁকুড়া, এদিকে জাঁকিয়ে ঠান্ডা থাকবে। তবে যে একবারে হাড় কাঁপানো ঠান্ডা 10-এর নিচে চলে যাবে সেরকম আজকেই সম্ভাবনা নেই। পুরুলিয়ার দিকে 13 ডিগ্রি রয়েছে, বাঁকুড়ার দিকে আমরা 14 ডিগ্রি দেখতে পাচ্ছি, এরকম পূর্বাভাস। মূল ঠান্ডাটা যেটা গত কয়েকদিন ধরে আপনাদের জানিয়ে আসছি সেটা শনিবার অর্থাৎ আগামীকালের দিকে আমরা অবশ্যই লক্ষ্য করতে পারছি যে পুরুলিয়ার দিকে 10-11 চলে যাবার সম্ভাবনা, বাঁকুড়া এছাড়া পশ্চিম বর্ধমান, বীরভূম এদিকে 10 থেকে 11 চলে যাবে। অন্যদিকে পূর্ব বর্ধমান, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ এই জেলাগুলোর দিকে 12 থেকে 13 যাবে। কনকনে ঠান্ডা পরিস্থিতি থাকার সম্ভাবনা কিছুটা রয়েছে খুব সকালের দিকে এবং রাতের দিকে। কলকাতার দিকের যে আপডেট আমরা পাচ্ছি সেখানে 14 থেকে 15, কোনো জায়গায় 16 ডিগ্রি থাকতে পারে। তবে আমরা আগে দেখেছিলাম 14 ডিগ্রি, কেন এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি 15 ডিগ্রি। সুতরাং একটা পরিবর্তন কিন্তু রয়েছে। এবং 7 তারিখের দিকের যা খবর এখনও পর্যন্ত পাচ্ছি, 7 তারিখে একই রকম পরিস্থিতি, পুরুলিয়ার দিকে তাপমাত্রা আরও কমবে, ঠান্ডা আরও বাড়বে। সুতরাং যেটা এখনও পর্যন্ত আমরা বুঝতে পারছি শনিবার রবিবার এই দুটো দিন, সঙ্গে সোমবার, শনি রবি সোম সব থেকে ঠান্ডা পরিস্থিতি বেশি থাকবে দক্ষিণবঙ্গের জেলায়। উত্তরবঙ্গে ঠান্ডা পরিস্থিতি কেমন থাকতে পারে, উত্তরবঙ্গের যা পরিস্থিতি আমরা দেখার চেষ্টা করব। তাতে আজকে শুক্রবারের দিকের যা পূর্বাভাস মোটামুটি দেখতে পাচ্ছি তাতে যে বিরাট ঠান্ডা থাকবে তা কিন্তু নয়। যেমন জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কুচবিহার 15 থেকে 16 থাকার সম্ভাবনা রয়েছে। মালদহ জেলার দিকে 15 থেকে কোনো জায়গায় 14 ডিগ্রি থাকতে পারে, 2 দিনাজপুরও সেরকম সম্ভাবনা রয়েছে। আর পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশের দিকে যা পূর্বাভাস আমরা পাচ্ছি সেখানে 14 থেকে 15 ডিগ্রি থাকার সম্ভাবনা উত্তরাঞ্চলগুলো। সঙ্গে অন্যান্য জায়গা যেমন রয়েছে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা বিভাগে থাকতে পারে 18 ডিগ্রি সেন্টিগ্রেড, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এদিকের যা পূর্বাভাস এখনও পর্যন্ত পাওয়া যাচ্ছে তাতে 16 থেকে 18 ডিগ্রি থাকতে পারে। এই রয়েছে মোটামুটি আজকের পূর্বাভাস। আগামীকাল তাপমাত্রা আরও কমবে, বাংলাদেশের দিকেও তাপমাত্রা ডাউন হবে, যার ফলে ঠান্ডা পরিস্থিতি বাড়বে। উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোতেও ঠান্ডা পরিস্থিতি আরও বাড়বে তাপমাত্রা কমে যাওয়ার জন্য। ত্রিপুরার ক্ষেত্রেও 6 তারিখ 7 তারিখ থেকে ঠান্ডা পরিস্থিতি সব থেকে বেশি হবে। আর শনিবারের দিকে পশ্চিমবঙ্গের যা খবর আমরা দেখতে পাচ্ছি, কলকাতা লাগোয়া জেলাগুলোতে 14 থেকে 15,
পশ্চিম দিকের জেলাগুলোতে কোনো কোনো জায়গায় 9 ডিগ্রিও নামতে পারে, 9 থেকে 10 এরকম সম্ভাবনা। আর ঝাড়খণ্ডে শৈত্যপ্রবাহের পূর্বাভাস আজ থেকেই রয়েছে। আজকে এবং আগামীকাল ঝাড়খণ্ডে শৈত্যপ্রবাহ বইবে। তাই আজকে এবং আগামীকাল ঝাড়খণ্ডে যদি শৈত্যপ্রবাহ চলে তাহলে পুরুলিয়া এবং সংলগ্ন পশ্চিমবঙ্গের জেলাগুলোতে দু এক জায়গায় শৈত্যপ্রবাহের পূর্বাভাস না থাকলেও শৈত্যপ্রবাহের মতন একটা ফিল বা অনুভূতি কিন্তু হবে। আমরা 7 তারিখের দিকে খবর নেব। 7 তারিখের দিকের কি পূর্বাভাস আমরা পাচ্ছি। 7 তারিখের দিকে ঠান্ডা পরিস্থিতি যথেষ্ট থাকবে এবং 7 তারিখেও ঝাড়খণ্ডের কোনো কোনো জায়গায় শৈত্যপ্রবাহ চলতে পারে। তাই 5, 6, 7 এই ডিসেম্বর মাসের 3টে দিন ঝাড়খণ্ডের শৈত্যপ্রবাহ। ভারতবর্ষের অন্যান্য রাজ্যে সেরকম শৈত্যপ্রবাহের খবর আর নেই। যেহেতু পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে, উত্তর পশ্চিম ভারতে তাপমাত্রা বাড়বে, ঠান্ডা পরিস্থিতি উত্তর পশ্চিম ভারতে কমার খবর দিচ্ছেন ভারতীয় আবহাওয়া দপ্তর, যার প্রভাবটা কিন্তু পড়তে পারে মূলত আগামী সপ্তাহের দিকে। এবার আমরা দেখার চেষ্টা করব সোমবারের দিকে। সোমবারের দিকেও মোটামুটি একই রকম তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের জেলায় জেলায়, বিরাট কোনো চেঞ্জ নয়, ভালো রকম জাঁকিয়ে ঠান্ডা থাকছে। আর অন্যদিকে মঙ্গলবারের যা খবর আমরা দেখতে পাচ্ছি, মঙ্গলবারের দিকে তাপমাত্রা একটু বাড়তে পারে, অর্থাৎ ঠান্ডা কমতে পারে। সুতরাং এখান থেকে যেটা আমরা বুঝতে পারছি, মূলত শনিবার, রবিবার, সোমবার এই 3টে দিন যেটাকে বলা হয় কনকনে ঠান্ডা, সেই কনকনে ঠান্ডা থাকবে। তবে জাঁকিয়ে ঠান্ডা কিন্তু বজায় থাকছেই, তার অভাব কিন্তু হবে না। এবার বৃষ্টির কোনো খবর রয়েছে কি না। আপাতত যা পূর্বাভাস, পশ্চিমবঙ্গের জেলায় জেলায় কোথাও কোনো বৃষ্টির খবর দিচ্ছেন না ভারতীয় আবহাওয়া দপ্তর, এবং আলিপুর আবহাওয়া দপ্তর সেই একই কথা বলছেন। আমরা একবার দেখে নেওয়ার চেষ্টা করব বৃষ্টির কোনো রকম সম্ভাবনা বা আপডেট আমরা পাচ্ছি কি না। 6, 7, 8 তারিখে পশ্চিমবঙ্গের, উত্তরবঙ্গে, দক্ষিণবঙ্গে, ঝাড়খণ্ডে কোথাও কোনো বৃষ্টি নেই, বাংলাদেশেও বৃষ্টি নেই, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এই সমস্ত জায়গাতে কোথাও কোনো বৃষ্টির পূর্বাভাস আপাতত নেই। 16 তারিখ, 17 তারিখ, 18 তারিখ পর্যন্ত যা পূর্বাভাস আমরা পাচ্ছি তাতে কোনো জায়গাতেই বৃষ্টি হবে না এমনটাই কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। সুতরাং বৃষ্টির কোনো খবর অন্তত 2 বাংলার ক্ষেত্রেই নেই। এবার কি ওয়েদার আপডেট আসছে, এবার জানাবো কি সিস্টেম রয়েছে এই মুহূর্তে বলতে গেলে যেটা আবহাওয়া দপ্তর জানাচ্ছেন তাদের ভাষাতেই বলছি। তারা বলছেন ত্রিপুরা এবং পূর্ব বাংলাদেশ সংলগ্ন জায়গার কাছাকাছি একটি ঘূর্ণাবর্ত রয়েছে, অর্থাৎ সাইক্লোনিক সার্কুলেশন এমনটা তারা বলছেন, এবং লাক্ষাদ্বীপ সংলগ্ন জায়গায় একটি সাইক্লোনিক সার্কুলেশন রয়েছে। এই রয়েছে খবর। আর কোনো নতুন সিস্টেম এই মুহূর্তে নেই। আর একটা রয়েছে পশ্চিমী ঝঞ্ঝা, সেই পশ্চিমী ঝঞ্ঝা বেশ কিছুটা ওপর দিয়ে যাচ্ছে, এই যে পশ্চিমী ঝঞ্ঝাটা। আর যে খবর আবার নতুন করে পাওয়া যাচ্ছে, নতুন করে আবার একটি পশ্চিমী ঝঞ্ঝা আসতে পারে, সেই আসার সম্ভাবনা রয়েছে 18 তারিখের দিকে। 18 তারিখে দেখতে পাচ্ছেন একটি নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা আবার ভারতবর্ষে প্রবেশ করার সম্ভাবনা রয়েছে। আর এই পশ্চিমী ঝঞ্ঝার জন্য উত্তর ভারতে, বিশেষ করে উত্তর পশ্চিম ভারতেও ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে, তুষারপাত সঙ্গে শিলাবৃষ্টি। জম্মু কাশ্মীর, লাদাখ, গিলগিট, বাল্টিস্তান, মুজাফরাবাদ, হিমাচল প্রদেশ এই সমস্ত জায়গায় যখন আবার দুর্যোগটা হবে, বরফ পড়তে পারে, তুষারপাত হতে পারে, তার ওপর দিয়ে যখন আবার ঠান্ডা হাওয়া আসবে, তখনই কিন্তু যেটাকে বলা হয় একেবারে হাড় কাঁপানো ঠান্ডা, তখন বাংলার জেলায় জেলায় আসতে পারে। তার আগে কিন্তু নয়। এইটা যখনই সরে চলে যাবে তখনই কিন্তু উত্তর পশ্চিমের হাওয়া বিনা বাধায় আসবে এইভাবে, তখন আবার বাংলাতে প্রচণ্ড ঠান্ডা ঢুকবে। তার জন্য অন্তত ডিসেম্বর মাসের 20 তারিখের পর ছাড়া যেটাকে বলা হয় কনকনে হাড় কাঁপানো ঠান্ডা, সেই ঠান্ডা আমরা উপভোগ করতে পারবো, তার আগে কিন্তু নয়। তার আগে একটা চান্স ছিল, এখনও রয়েছে শনি রবি সোম, তবে সেটা কিন্তু হাড় কাঁপানো ঠান্ডা নয়। আশা করছি ইনফরমেশন আপনাদের ভালো লেগেছে, কাজে লেগেছে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, একটি লাইক করতে ভুলবেন না। আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আমাদের কমেন্ট করবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।